বারাকাতু। আমি রেহানা আক্তার রুফা চৌধুরী, স্বামী আশরাফুল হক মিঠু, মিদ্যাবাড়ি বিরিঞ্চি ৩ নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, ফেনী। আমি একজন অসহায় ও মজলুম নারী। ২০১৬ সালে পারিবারিকভাবে আমার সাথে ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার সাংবাদিক মাহফুজুল হকের ছোট পুত্র আশরাফুল হক মিঠুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের ৬ বছর বয়সে একটি কন্যা সন্তান রয়েছে। আমার শ্বশুরের মৃত্যুর পর বর্তমানে তার ২ পুত্র মাহমুদুল হক দোলন ও আশরাফুল হক মিঠু, এক কন্যা সালমা আক্তার রুমা ও আমার শাশুড়িকে রেখে যান। আমার শ্বশুরের রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য, স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি আমার বাসুর মাহমুদুল হক দোলনের দখলে চলে যায়। আমার স্বামী ছোটবেলা থেকে পারিবারিক ব্যবসা সংবাদপত্রের এজেন্ট পরিচালনা করে আসছেন। সারাদিনের বিক্রয়ের পর সন্ধ্যায় আমার বাসুর ব্যবসার সকল টাকা নিয়ে যেতেন। যৌথ পরিবারের বড় ভাইকে বিশ্বাস করে আমার স্বামী উচ্চবাচ্য করতো না। ২০১৬ সালে আমাদের বিবাহের পর আমার স্বামীর হাত খরচের প্রয়োজনে বাইরের সংসারে নেমে আসে অশান্তি। আমার বাসুর হাত খরচের টাকা না দিয়ে উল্টো আমাক করে গালমন্দ করতে থাকে। পারিবারিক অশান্তি দূরীকরণে বহুবার বাড়ির মুরব্বী আত্মীয় স্বজন দ্বারা সমস্যা সমাধানে চেষ্টা ব্যর্থ হই। এরপর আমার স্বামী স্থানীয় কাউন্সিলরের কাছে নালিশ করে, কিন্তু বিবাদী আমার বাসু তাতে কাউন্সিলরের বৈঠকে উপস্থিত থাকবে বলেও বারবার অনুপস্থিত থাকে। কাউন্সিলরের কাছে সুবিচার প্রার্থনা করায় আমার ও আমার স্বামীর উপর নির্যাতনের স্টিম রোলার আরো বাড়িয়ে দেয়। অতঃপর আমার স্বামী বাধ্য হয়ে ৮ নভেম্বর ২০২০ সালে ফেনী মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং হচ্ছে ৭১৬। থানায় সাধারণ ডায়েরি করার পরেও কোনো প্রতিকার না পেয়ে আমার স্বামী ফেনী ২ আসনের সাবেক সংসদ নিজাম উদ্দিন হাজারীর কাছে মৌখিকভাবে নালিশ দেন। এমপির নির্দেশে কাউন্সিলর কোহিনুর আলম ফেনী পৌরসভায় উভয় পক্ষকে একটি বৈঠক করেন ২০২০ সালে। বৈঠকে আমার স্বামীর ন্যায্য হিস্সা ৩ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাসুর দোলন তা কার্যকর করেনি। বাসুর দোলন সহায় সম্পত্তি বুঝিয়ে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন। এরপর আমার শাশুড়ির অসুস্থতার অজুহাতে ৪ মাস ১৫ দিন ঢাকায় লুকিয়ে রাখে এবং তিনিও লুকিয়ে থাকে। ৪.৫ মাস পর আমার বাসুর আত্মগোপন থেকে ফিরে এসে আমার স্বামীও আমার উপর পুনরায় শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। তার আমার পরিবারকে একটি ছোট রুমে থাকতে বাধ্য করে, যে রুমে এখন আমার পরিবারকে রাখা হয়েছে। সেই রুমের দেওয়াল ঘষে ঘষে পড়তেছে, দেওয়ালে ফাটল ধরছে। যে কোনো সময় দেওয়ালটি ধসে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে আমরা আছি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। এবার আমি তাদের কাছে ৫০০ টাকা চেয়েছি, ততবারও শাশুড়ি, নন্নস ও বাসুর আমাকে শারীরিক আঘাত করছে, বহুবার রক্তাক্ত করে যাচ্ছে। প্রতিটি আঘাতের সকল মেডিকেল রিপোর্ট আমার কাছে প্রমাণ আছে। আমি এক অসহায় ও মজলুম নারী। আমার স্বামীর সুচিকিৎসা ও সংসার চালানোর জন্য আমাদের ন্যায্য হিস্সা দাবি করছি। আমার স্বামী পৈতৃক সম্পত্তির হিসাব এবং অধিকার চাই, অথচ আমার লোভী বাসুর ও নন্নস তা দিচ্ছি বলে সকল বৈঠকে প্রতিশ্রুতি দিলেও কার্যকর করেনি। আমার বাসুর একজন লোভী প্রকৃতির, অসামাজিক ও সন্ত্রাসী বটে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার বাসুর মাহমুদুল হক দোলন পতিত আওয়ামী সরকারের দূষর যুবলীগ সন্ত্রাস ছিলেন। সে ছিল খোকন হাজারীর ডান হাত। খোকন হাজারীর সকল অপকর্মের সাথে আমার বাসুর মাহমুদুল হক দোলন জড়িত ছিল। আওয়ামী লীগের আমলে সে প্রকাশ্য অস্ত্র নিয়ে আমাকে ভয় দেখাতো। আমার দরজা জানালা ভেঙে আমাকে বারবার খুনের উদ্দেশ্যে রক্তাক্ত জখম করছে। ওইটার মেডিকেল রিপোর্টও আছে, ছবি ভিডিও আছে, সাউন্ড রেকর্ড আছে। ফলে আমি আওয়ামী লীগ আমলে সুবিচার পাইনি, বরং স্বামীর ন্যায্য অধিকারের কথা বলায় সে আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিত। শুধু তাই নয়, এই উক্ত ব্যাপারে আমি সাংবাদিক মুন্না ভাই যতন কাকা অনেককে আমি এই ব্যাপারে জানাইছি। শুধু তাই নয়, আমাকে মেরে লাশ গুম করা বা মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখার হুমকি বহুবার দিয়েছে। আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে আজীবন জেল খাটানোর হুমকি দিয়ে বাধ্য করে রেখেছে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা জিম্মি ছিলাম।
আমার স্বামীকে বাধ্য করে আমাকে ডিভোর্স দেওয়া হবে বলে বহুবার শুনে যাচ্ছি এই কথাটা। আমি মহরুম সাংবাদিক মাহফুজুল হকের ছোট পুত্রবধূ হিসাবে আপনাদের মাধ্যমে আমার স্বামীর পৈতৃক সম্পত্তির ন্যায্য দাবি করছি। কেননা আমার স্বামী বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্য উনাকে অসুস্থ করে রাখছে, শারীরিক মানসিক। তার পক্ষে স্ত্রী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একজন কন্যা সন্তানের জননী। আমার বাসুর মাহমুদুল হক দোলন ও আমার নন্নস সালমা আক্তার রুমা চাচ্ছে আমাকে চলে বলে কৌশলে আমার স্বামীর কাছ থেকে আলাদা করে তারা আমার স্বামীর সকল সম্পত্তি আত্মসাৎ করতে। এমন তো অবস্থায় আমি নিরুপায় হয়ে আপনাদের মাধ্যমে ফেনীর সকল প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিবেকবানদের সহযোগিতা কামনা করছি। এবং তার যে আমাকে যে রাখা হয়েছে, আপনারা মানে আমাকে বিভিন্ন সময় আবার আপোষের কথা বলে মানে বিভিন্ন খাওয়ার সাথে বিষক্রিয়া জাতীয় ওষুধ খাওয়ায় আমি আর আমার মেয়েকে অসুস্থ করে রাখছে। এবং কি আপনি যে এত ঘটনা করছেন মাত্র করছেন এত ঘটনার পরে হ্যাঁ, একবার স্বামীকে নিয়ে যে 2020 সালে যে আমি জিডি করছি।